আমরা ছোটখাটো একটা প্রবলেম সলভিং দেখব পিএইচপি দিয়ে। ছোটখাটো একটা প্রজেক্ট, ছোট একদম ছোট বা হচ্ছে ছোট একটা এক্সাম্পল বলতে পারি। কাইন্ড অফ লাইক আমরা এখন তৈরি করার চেষ্টা করব যে দুইটা ইনপুট ফিল্ড থাকবে, সেখানে আমি দুইটা ডাটা দিব। সেই ফিল্ডের ডাটাগুলো হচ্ছে কি হবে, ডাইনামিক্যালি হচ্ছে যোগ হয়ে এখানে আউটপুট জেনারেট করে আমাকে দেখাবে। জাস্ট সিম্পল এরকম একটা এক্সাম্পল আমরা হচ্ছে করে পিএইচপির বেসিক একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে পিএইচপি দিয়ে কীভাবে হচ্ছে ডাটা পাস করা হচ্ছে কাজ হচ্ছে। এইখানে আমাদের বুটস্ট্র্যাপের ফাইলটা ইন্টিগ্রেট করা, হ্যাঁ, বুটস্ট্র্যাপ ফাইভের যে টেমপ্লেটটা সেটা এখানে হচ্ছে ইন্টিগ্রেট করা। এইখানে আমাদের এখন হচ্ছে একটা ফর্ম বানাইতে হবে। সো আমরা একটু getbootstrap.com এ যাই, যেহেতু ওইখানে ফর্ম বানানো আছে, ওইখান থেকেই সামথিং কোনো একটা মেকানিজম আমরা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। সো এখানে ডক্সের পার্টে আসেন, সেখানে দেখবেন ফর্মসের পোর্শনটা আলাদা করে দিচ্ছে। এখান থেকে ফর্ম কন্ট্রোলে যান, এখান থেকে দুইটা ফিল্ড আমরা নিয়ে হচ্ছে কাজ শুরু করতে পারি ফর্মের। তো এইখানে ইনপুট লেভেল, আচ্ছা দেখি আর পুরো সিলেক্ট চেক লেআউট। আচ্ছা এখানে ফর্মের লেআউট দিয়ে ফর্মের গ্রিড আকারে দুইটা পোর্শন দেওয়া আছে, ফার্স্ট নেম লাস্ট নেম সামথিং। আচ্ছা আসেন আমরা এইখান থেকেই একটা হচ্ছে গ্রিড নিয়ে কাজ শুরু করি। ধরেন এইটা নিই, এটা নিই, কন্ট্রোল সি দিয়ে জাস্ট হচ্ছে দুইটা ইনপুট ফিল্ড আমি হচ্ছে কপি করে নেওয়ার চেষ্টা করতেছি এখান থেকে। তো আগে লেআউটটা একটু আমরা দাঁড়া করাই, CONTINER কন্টেইনার, CONTAINER কন্টেইনার। এরপরে কি থাকে, অ্যাজ ইউজাল আগের মতোই হচ্ছে আমাদের রো। তারপরে ধরেন কল এলজি আমাদের হচ্ছে 10, এর ভিতরে হচ্ছে আমাদের ফর্মটা রাখবো। সো এখানে ফর্ম নিয়ে ফর্ম একটা শুরু আর ফর্ম একটা শেষ। কি এক্সাম্পল দেখতে যাচ্ছি এখানে, আমরা দুইটা ডাটা নেওয়ার মতন ব্যবস্থা করব। সেই ডাটার মানে ইউজার দুইটা ডাটা দিবে, তার পছন্দ মতন দুইটা ডাটা। সেই ডাটাগুলো আমরা কি করব, আমরা হচ্ছে যোগ করব, যোগ বিয়োগ গুণ ভাগ যেইটা মন চায়, ঠিক আছে, এরকম করবো। সো এখানে ইউজারের কাছ থেকে ডাটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ফর্ম ব্যবহার করতে হবে। ফর্ম, হ্যাঁ, ফর্মে এখানে কি থাকবে, অ্যাকশন থাকবে আর থাকবে হচ্ছে মেথড, এই দুইটা অ্যাট্রিবিউট। আরেকটা জিনিসও কিন্তু হচ্ছে এখানে থাকে, সেটা হচ্ছে এনসি টাইপ। হ্যাঁ, এইটা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। ফর্মে অ্যাকশন, মেথড, এনসি টাইপ, তিনটা কাজ কি। ফর্মের অ্যাকশনের কাজ হচ্ছে, ধরেন আপনি এখানে ফর্মে কি হলো, ফর্মে হচ্ছে একজন ডাটা দিল, ডাটা দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করার পরে ডাটাটা কি হবে, ডাটাটা হচ্ছে একটা পেজে সাবমিট হবে বা কোনো একটা লোকেশনে সাবমিট হবে। সাবমিট হয়ে কি হবে, ডাটাটা আপনার হচ্ছে জাস্ট তার আউটপুট জেনারেট করার যে কাজগুলি বা ক্যালকুলেশন করা বা হচ্ছে ডাটাটাকে ম্যানিপুলেট করার যে কাজটা, এটা তো এমনি এমনি হবে না। আপনি যখন হচ্ছে ধরেন হচ্ছে এখানে ফর্ম নিলাম, ফর্মের ভিতরে যখন আমি ডাটা দিলাম, ডাটা দেওয়ার পরে যখন হচ্ছে আপনি সাবমিট মানে আমি সাবমিট বাটনে প্রেস করলাম, এই ডাটাটা তো হচ্ছে কোনো একটা লোকেশনে যে হচ্ছে ক্যালকুলেট হবে, রাইট? সো এই লোকেশনটা হচ্ছে আমরা এই অ্যাকশনের সাহায্যে হচ্ছে নির্ধারণ করব। আমি চাইলে আমি যে ডাটাটাকে হচ্ছে ম্যানিপুলেট করতে চাচ্ছি বা যে ডাটাটাকে হচ্ছে আমি ইউজ করব, সেই ডাটাটা আমি হচ্ছে এই পেজেই প্রসেস করতে পারি, অথবা আমি চাইলে কি করতে পারি, আলাদা একটা হচ্ছে পিএইচপি ফাইল তৈরি করে আমি ডাটাটাকে হচ্ছে প্রসেস করতে পারি। সোজা হিসাব, অ্যাকশনের কাজ হচ্ছে কোন পেজে যে ডাটাটা হচ্ছে কি হবে, প্রসেস হবে, সেইটার কাজটা হবে কি এই অ্যাকশনের সাহায্যে হচ্ছে মেনটেন করা হবে। আর তারপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মেথড। হ্যাঁ, এই মেথড অ্যাট্রিবিউটের সাহায্যে যেটা করা হয়, ফর্মের ভিতরে যে ডাটাগুলো আপনি হচ্ছে পাস করতেছেন, ব্যাকএন্ডে পাস করতেছেন, ব্যাকএন্ডে ও কোন মেথডে যাবে সেটা হচ্ছে এই মেথডের সাহায্যে মেনটেন করা হয়। মেথড কয়টা, মেথড আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে পোস্ট মেথড। গেট মেথডের যে কাজটা সেটা হচ্ছে যে গেট মেথড খুব অল্প সংখ্যক ডাটাই হচ্ছে কি করতে পারে, হচ্ছে আপনার সেন্ড করতে পারে। আবার গেট মেথডের সাহায্যে যদি আপনি ডাটা সেন্ড করেন, সেটা হচ্ছে ইউআরএল এ পড়া যাবে। ওকে, গেট মেথড একটা কি, পোস্ট মেথড। আর পোস্ট মেথডের সাহায্যে যদি আপনি ডাটা সেন্ড করেন, সেটা ইউআরএল এ পড়া যাবে না, এবং এটা হচ্ছে সিকিউর এবং এটা বিশাল লম্বা মানে অনেক বড় ডাটা কি করতে পারে, হ্যান্ডেল করতে পারে। সো আমি একটু হিন্ট দিতেছি, একটু পরে এগুলো আমরা দেখবো এখানে। আর আরেকটা দেখেন এনসি টাইপ, এইটার কাজ হচ্ছে যদি আপনি কোনো ফাইল আপলোড করেন, ফাইল প্রসেস করতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেক্ষেত্রে এনসি টাইপ ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে ধরেন ইমেজ টাইপের ফাইল বা কোনো একটা পিডিএফ ফাইল বা এনি কাইন্ড অফ ফাইল যদি আপনি পাঠাতে চান, সেক্ষেত্রে এনসি টাইপটা ব্যবহার হবে। আপাতত আমাদের এক্সাম্পলে ওইটা দরকার নেই। সো আমরা এখানে কি নিলাম, ফর্ম নিলাম, ফর্মে হচ্ছে অ্যাকশন আর কি থাকতেছে, মেথড থাকতেছে। অ্যাকশনের কাজ কি, কোন পেজে যে ডাটাটা হচ্ছে প্রসেস হবে সেইটা এখানে হচ্ছে বলে দেওয়া যায়। আর মেথডের কাজ কি, কোন সিস্টেমে ডাটাটা যাবে, যে হচ্ছে গেটে নাকি হচ্ছে পোস্টের সাহায্যে, মানে কোন মেথডে যাবে সেটা হচ্ছে এখানে বলে দেওয়া যায়। এবার আমরা বুটস্ট্র্যাপের এখান থেকে তো একটা ফর্ম কপি পেস্ট করে নিয়ে আসছি, আমরা আসেন ওইটাই এখানে খালি হচ্ছে বসাই দিলাম, জাস্ট আমাদের ফর্মটা। আরে দাঁড়ান,
আমি খালি হচ্ছে প্রথম অবস্থায় এখন খালি হচ্ছে ফর্মটা বানাইতেছি। সো ফর্মের ভিতরে হচ্ছে এখানে একটা কল দেওয়া। এটাকে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে ধরেন দুইটাই 12 থাকলো, হ্যাঁ, এটাও 12, এটাও 12। সেভ করেন, কি আসছে আউটপুটটা আপাতত একটু আসেন দেখি, রিলোড দেন। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেখতে সুন্দর লাগতেছে না, রাইট? মোটেও সুন্দর লাগতেছে না। আচ্ছা, এখানে এগুলিকে একটু আমরা অর্গানাইজ করব, আমাদের প্রয়োজন মতন কিছু জিনিস দিয়ে আমরা আগে হচ্ছে ফর্ম বানাবো। ফর্ম বানানোর কাজ হবে কি, যে এইখানে হচ্ছে ধরেন একটা নাম্বার, এখানে একটা নাম্বার দিব, এই নাম্বারটা যে হচ্ছে কি হবে আপনার ডাটা মানে দুইটা নাম্বার কাউন্ট করবে বা হচ্ছে যোগ করবে, বিয়োগ করবে, সামথিং কিছু একটা করে আউটপুট জেনারেট করবে, এরকম একটা এখানে ফর্ম বানাইতেছি। হ্যাঁ, বুটস্ট্র্যাপের যে ফর্মটা সেটা এখানে নিয়ে আসছি। ফর্ম ক্লাস দেওয়া হচ্ছে রো, তারপর হচ্ছে এখানে কল 12। এখানে একটা কাজ করি, এখানে LABEL লেভেল নিয়ে একটা পোর্শন নেই, এখানে একটা লেভেল ধরেন এখানে বললাম যে হচ্ছে এন্টার ইয়োর ফার্স্ট, এরকম একটা লেভেল এখানে ব্যবহার করলাম। আর আরেকটা লেভেল ধরেন এখানে থাকলো, এখানে বলে দিব যে এন্টার ইয়োর SECOND, SECOND সেকেন্ড নাম্বার, এরকম দুইটা অপশন রাখলাম। এবার এখানে একটু খেয়াল করেন, এই যে লেভেল ব্যবহার করছি, যে এখানেও একটা লেভেল, এখানে আরেকটা লেভেল, আলাদা করে লেভেল ব্যবহার করলাম। একটু যদি রিলোড দিই, এখানে লেভেল দুটো দেখতে পাচ্ছি, রাইট? লেভেলে ক্লিক করলে নর্মালি কি হয়, আপনার এই ফিল্ডটা, যেই লেভেল যার জন্য সেই ফিল্ডটা হচ্ছে হাইলাইট হয়ে যায়। তো এখানে দেখেন, এই লেভেলটা ক্লিক করলে এই ইনপুট ফিল্ডটা হাইলাইট হবে, কিন্তু এটা কিন্তু হচ্ছে হইতেছে না। তো হওয়ার জন্য আমার কি করতে হবে, কিছু সিস্টেম আছে। সর্বপ্রথম এখানে ইনপুট টাইপ টেক্সট আছে, আমি ইনপুট টাইপ নিয়ে আগে কাজ করি। ইনপুট টাইপ এখানে আর টেক্সট থাকবে না, কেন? এখানে আমি নাম্বার নিয়ে কাজ করবো, দুইটা নাম্বার। সো এখানে NUMBER, এটা আপনাকে হচ্ছে বলে দিতে হবে ইনপুট টাইপ কি হবে, নাম্বার। তারপরে এখানে দেখেন একটা ক্লাস আছে ফর্ম কন্ট্রোল, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ফর্ম কন্ট্রোলে যে ক্লাসটা সেটা। আচ্ছা, এই ফর্মটা না অত ভালো লাগতেছে না, এখানে লেবেল দিয়ে ফর্ম বানানোই ছিল, একটু দাঁড়ান তো দেখি আমি। এই যে এইটা আমরা ইউজ করতে পারি, এখানে বানানোই আছে, এই ফর্মটা আসেন ইউজ করি। এটা অনেক সুন্দর অর্গানাইজ। সো এই ফর্মটা বাদ দিয়ে আমি আরেকটা ফর্ম নিচ্ছি ওইখান থেকে, বুটস্ট্র্যাপের সাইড থেকে। এটা আসেন, দাঁড়ান আউটপুটটা দেখে নেই কি আসতেছে। হ্যাঁ, গুড, এইটা আসেন, এইটাকে আমরা সাজাই। এখানে সর্বপ্রথমে লেভেল দেওয়া আছে, এই লেভেলের ভিতরে যে ফর, এই ডাটাগুলো হচ্ছে আগে একটু চেঞ্জ করেন। এখানে ইমেল অ্যাড্রেস না, এটা হচ্ছে ধরেন বলবো যে হচ্ছে ফার্স্ট নাম্বার নিব। সো 1ST ফার্স্ট, NUMBE ফার্স্ট নাম্বার, এটা একটা থাকবে। ফর্ম কন্ট্রোল, ফর্ম লেবেল টাইপ, এটা ইমেল থাকবে না, এটা থাকবে হচ্ছে NUMBE, যেহেতু নাম্বার নিয়ে যোগ করব। ক্লাস আছে, আইডি আছে, এই আইডিটা পরিবর্তন করে দিব। এরিয়া লেভেল বাই এই এতটুকুও হচ্ছে আমার দরকার নেই। আর নিচে যে ডিফটা, এটাও আমার হচ্ছে দরকার নেই, মানে এটা হচ্ছে আমার প্রথম ডিফ, ফার্স্ট নাম্বারের জন্য আমি এতটুকু অংশ করতেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার, এটা হবে হচ্ছে আমার সেকেন্ড নাম্বার। এটা বাদ দেন, আমি এটাই কপি পেস্ট করেই হচ্ছে এটা বানাই ফেলতে পারবো। সো এইটাও আমাদের লাগবে না। হ্যাঁ, ফার্স্ট নাম্বার যে প্রশ্নটা, এটাই হচ্ছে এডিট করে ফেলবো আমরা। So, এখানে ইনপুট ফিল্ডটার দিকে একটু তাকান, টাইপ দেওয়া আছে নাম্বার, ফর্ম কন্ট্রোল, আইডি। এবার ডাটা পাস করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা কি, নেম অ্যাট্রিবিউট। এখানে ক্লাস, আইডি, নেম, তিনটা অ্যাট্রিবিউট এখানে হচ্ছে থাকবে। সবসময় যে তিনটাই আপনাকে ব্যবহার করতে হবে তা না, বাট এগুলির প্রত্যেকটারই হচ্ছে কাজ আছে। যেমন সবার প্রথমে আসেন, এখানে দেখেন ফার্স্ট নাম্বারে ক্লিক করলে এই লেভেলটা হাইলাইট হবে, রাইট? এটা তো লেভেল, এটাতে ক্লিক করলে এই ইনপুট ফিল্ডটা হাইলাইট হবে। তার জন্য আমরা কি করবো, তারপরে এখানে একটা আইডিতে একটা হচ্ছে ভ্যালু দিব। হ্যাঁ, এই ইনপুটের ফিল্ডের আইডিতে একটা ভ্যালু দিব, যেই মানে এই ভ্যালুটাই আমাকে পরে হচ্ছে এই ফরের ভিতরে হচ্ছে কল করতে হবে। সো এটার জন্য এটার যে সুবিধাটা হবে, এখানে যে আইডিটা ব্যবহার করবেন, আইডিটাতে যে ভ্যালুটা দিবেন, সেটা যদি ফরেও দিয়ে দেন, দুইটা যদি হচ্ছে সেম থাকে, তখন এই লেভেলে ক্লিক করলে ইনপুট ফিল্ডটা হচ্ছে হাইলাইট হবে। সো আসেন ফার্স্ট নাম্বার যেহেতু, সো FIRST ফার্স্ট আন্ডারস্কোয়ার NUMB এর নাম্বার, ফার্স্ট নাম্বার, এরকম একটা হচ্ছে আমি মানে অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করলাম, ভ্যালু, সেটার ভ্যালুটা হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি। আইডি আর হচ্ছে ফর, দুইটার ভ্যালুটা হচ্ছে সেম রাখলাম। সো একটু রিলোড দেন। এটা সুবিধাটা দেখেন, এই যে ফার্স্ট নাম্বারে ক্লিক করলে খেয়াল করে দেখবেন, আমি লেভেলে ক্লিক করতেছি, এই ইনপুট ফিল্ড হাইলাইট হচ্ছে। তো নাম্বার ওয়ান এটা হচ্ছে ডান। নাম্বার টু, এবার পরবর্তীতে যেটা করবো সেটা হচ্ছে টাইপ তো হচ্ছে নাম্বার রাখছি, এইখানেও এসেও না আমরা এই ফার্স্ট নাম্বার যে ক্লাসটা দিয়েছি সেটা এখানে হচ্ছে বসায় রাখবো। কেন? দেখেন ফর্ম কন্ট্রোলের যে ক্লাসটা, এটা তো হচ্ছে বুটস্ট্র্যাপের থেকে আসে, কিন্তু আমার তো প্রয়োজন হতে পারে যে আমার আলাদা কিছু কাস্টম CSS করার দরকার হতে পারে। সেই ক্ষেত্রে আমি কি করব, ফার্স্ট নাম্বার এটা এই ক্লাসটা দিয়ে আমি হচ্ছে কাজ করব। আর
নেম অ্যাট্রিবিউটেও সেম এই ভ্যালুটাই হচ্ছে আমি ব্যবহার করব। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন, ভাইয়া আপনি তো ক্লাসে, আপনি তো আইডিতে, আপনি তো নেম অ্যাট্রিবিউটে তিনও জায়গাতেই হচ্ছে আপনি কী করলেন, সেম ভ্যালু ব্যবহার করলেন, এটাতে কোনো সমস্যা হবে কিনা? না, এটাতে কোনো সমস্যা হবে না। ইভেন এইটা ব্যবহার করাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস। আপনি একটা ইনপুট ফিল্ড বানাইতেছেন, এখানে এক একটা মানে একটা ইনপুট টাইপে আপনি হচ্ছে কী করবেন, এই ক্লাস, আইডি আর নেম অ্যাট্রিবিউটে তিন জায়গাতে হচ্ছে আপনি সেম নাম রাখবেন। এইটা রাখলে কী হবে, আপনার বুঝতে সুবিধা হবে, আপনার ধরতেও সুবিধা হবে। বাট এটা কাজ করার সময় সবাই আলাদা কাজ করবে। যেমন ক্লাসের কাজ কি হবে, ক্লাসের নাম যখন হচ্ছে ক্লাসটা যে দিলাম এটা ধরার আগে কি দিব, এটা দেওয়া ধরার আগে হচ্ছে আমি ডট দিয়ে হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করব। আইডিটা যদি হচ্ছে ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে আমি হ্যাশ দিয়ে ব্যবহার করব। আর নেম অ্যাট্রিবিউটটা তো হচ্ছে ডিফারেন্ট একটা হচ্ছে ব্যবহার এখানে। সো তিনজন কাজ করার সময় আলাদা করবে। সো এইখানে যে ক্লাসটা দিলাম এর কাজ কি, যদি আলাদা কাস্টম কোনো সিএসএস করতে চাই। আইডি যে এটা দিলাম এটার কাজটা কি, এটার হচ্ছে মেইনলি কাজটা হচ্ছে এরকম, এই যে লেভেলের ফরে দেখছেন, ফরের ভিতরে এই ভ্যালুটা দিয়ে দিলাম। সো ফর লেভেলে ক্লিক করলে কি হবে, ইনপুট ফিল্ডটা হাইলাইট হবে। আর বাকি থাকলো কি, নেম অ্যাট্রিবিউট। এই নেম অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা দিছি এইটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে ধরেন আপনি এখানে কি করলেন, আপনি এখানে হচ্ছে 10 দিলেন, আপনি 10 যোগ করবেন, রাইট? এই যে 10 দিয়েছেন, এই যে 10 যখন সাবমিট বাটনে প্রেস করবেন, এই 10 নম্বরটা মানে 10 এসে সংখ্যাটা এসে এই ফার্স্ট নাম্বারে এইখানে বসবে এবং এইখান থেকে পরবর্তীতে হচ্ছে কোথায় চলে যাবে, হচ্ছে ব্যাক এন্ডে যাবে এবং যে সেইখানে হচ্ছে কি হবে, সেইখানে হচ্ছে ওর বাকি প্রসেস যেটা সেটা হচ্ছে কমপ্লিট করবে। মানে নেম অ্যাট্রিবিউটের সাহায্যে ফ্রন্ট এন্ডের থেকে ডাটা হচ্ছে কি আপনার হচ্ছে ব্যাক এন্ডে চলে যায়। সো আমরা ওইটা হচ্ছে এখানে ব্যবহার করলাম। ওকে, সো প্রথম পার্টটা তো বুঝতে পারছেন। আরেকটা জিনিস আসেন, এখানে একটা প্লেস হোল্ডার হচ্ছে আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, প্লেস হোল্ডার আর ভ্যালু দুইটা কিন্তু একসাথে ব্যবহার করা হয় না। যদি ভ্যালু ব্যবহার করা হয় তাহলে প্লেস হোল্ডার ব্যবহার করা হয় না, আর প্লেস হোল্ডার ব্যবহার করলে ভ্যালু ব্যবহার করা হয় না। ভ্যালুর কাজ কি, ভ্যালুতে ধরেন একটা ডাটা দিয়ে দিয়েছেন এখানে 10। হ্যাঁ, ইউজার যখন এসে এখানে হচ্ছে পেজে রিলোড দিবে, সে প্রথম অবস্থাতে না এখানে হচ্ছে 10, এই যে 10 এটাই হচ্ছে পাবে। এবার সে যদি সাবমিট বাটনে প্রেস করে এই 10 দিয়ে ডাটাটা হচ্ছে কি হবে, ব্যাক এন্ডে পাস হয়ে যাবে। মানে একবার হচ্ছে সেট করে দেওয়া যায় ভ্যালুর সাহায্যে ডাটা, মানে একবারে আপনি যা দিবেন সেটা হচ্ছে ভ্যালুতে থাকবে। ইউজার হচ্ছে কিছু না বুঝে যদি সাবমিট বাটনে প্রেস করে, ভ্যালুতে যে ডাটাটা দেওয়া থাকবে সেই ডাটাটাই কি হবে, সাবমিট হয়ে যাবে। সো এটা ভ্যালুর কাজ। আর আরেকটা অপশন আছে, সেটা কি, প্লেস হোল্ডার। হ্যাঁ, প্লেস হোল্ডার কীভাবে কাজ করে, প্লেস হোল্ডারে এখানে একটা হচ্ছে মেসেজ থাকে, যেখানে কি করতে হবে, ধরেন এখানে বলে দিলাম এন্টার ইয়োর এফএসটি ফার্স্ট NUMBER ফার্স্ট নাম্বার, সেভ করেন, করে এবার যদি রিলোড দেন দেখেন এখানে মেসেজটা হচ্ছে দেখা যেতেছে। সো আপনি যদি এবার এখানে হচ্ছে লেখা শুরু করেন, আপনি সামথিং কিছু লেখা শুরু করলেন, এবার দেখবেন ওই যে প্লেস হোল্ডারের টেক্সটটা সেটা চলে যাবে, তারপর আপনাকে হচ্ছে আপনি কি লেখা শুরু করতে পারবেন। কিন্তু যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়, যদি হচ্ছে ধরেন হচ্ছে এখানে কোনো ভ্যালু সেট করা আছে, ধরেন হচ্ছে ভ্যালু সেট করা আছে 10, আপনাকে আগে হচ্ছে ভ্যালুটা ডিলিট করতে হবে, তারপরে হচ্ছে আপনাকে নতুন করে হচ্ছে ভ্যালু দিতে হবে। ওকে, সো প্লেস হোল্ডার আর ভ্যালুর ভিতরে পার্থক্যটা কি আশা করি আপনার হচ্ছে বুঝতে পারছেন। সো এখানে ফার্স্ট নাম্বার বানাইছি, এইবার আমি এটাকেই ধরে ধরেন হচ্ছে আমার সেকেন্ড নাম্বার যেটা সেটার জন্য হচ্ছে ফিল্ড তৈরি করতেছি। সো এখানে সবার প্রথমে লেখেন 2ND সেকেন্ড নাম্বার, এইখানেও আমি হচ্ছে SECOND সেকেন্ড নাম্বার রাখতেছি এবং সেইটা হচ্ছে আমি এইখানে আইডিতে আর হচ্ছে নেম অ্যাট্রিবিউটে এডিট করে দিলাম। আর এই সেকেন্ড নাম্বারটা এখানে বসিয়ে দিলাম NUMBER। সো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দুইটা নাম্বার নেওয়ার মতন দুইটা ইনপুট ফিল্ড আমি হচ্ছে কী করলাম, রেডি করে ফেললাম। একটা মার্জিন টপ দিতে পারি এখানে আমরা, MT প্রথম ফিল্ডটার উপরে একটু MP3, মানে হচ্ছে এটাকে উপর থেকে একটু নিচে নামালাম মার্জিন টপ দিয়ে। ওকে, তো দুইটা ফিল্ড ডান। এইবার লাস্ট যেটা সেটা হচ্ছে কি, আমার ডাটাটাকে তো হচ্ছে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে, রাইট? এখানে একটা নাম্বার দিব, এখানে একটা নাম্বার দিব। সাবমিট বাটনে প্রেস করলে কি হবে, ডাটাটা তো হচ্ছে কি হবে, ব্যাক এন্ডে যে হচ্ছে কাজ শুরু করবে, যে প্রসেস শুরু করবে, রাইট? সো এই সাবমিট বাটনের কাজটা এখানে হবে একটু মেনটেন করতে হবে। সাবমিট বাটনে কি দেওয়া আছে, টাইপ সাবমিট। আপনি চাইলে ইনপুট ফিল্ড দিয়েও ডাটা সাবমিট করতে পারেন। ইনপুট, এবার এটা টাইপ যদি বলে দেন SUBMIT সাবমিট, তাহলে সে কী করবে, সে কিন্তু ডাটা সাবমিট করবে। সেই ক্ষেত্রে এখানে একটা কাজ করতে হবে, ভ্যালু বলে এখানে আপনি বলবেন হচ্ছে SUBMIT সাবমিট। হ্যাঁ, সো এই যে ভ্যালুর ভিতরে যে কথাটা লিখবেন সেটা হচ্ছে বাটন আকারে হচ্ছে এখানে দেখাবে, এই যে দেখেন। এবার যদি আপনি একটু ক্লাস বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করেন BTN ডেঞ্জার, দেখি তো আমরা বুটস্ট্র্যাপের CSSটা সে পাই কিনা। হ্যাঁ, এই যে পেয়ে গেছে। মানে ইনপুট টাইপ দিয়ে আমি কি করতে পারি, আমি ইনপুট একটা ফিল্ড ব্যবহার করে আমি ডাটাটাকে হচ্ছে কি করতে পারি, সাবমিট করতে পারি, সাবমিট বাটনের কাজ করে ফেলতে পারি এই ইনপুট টাইপটা দিয়ে, অথবা বাটনকেই আমি হচ্ছে ব্যবহার করে ডাটাটাকে সাবমিট করতে পারি। কোনটা ভালো, যেইটা ভালো লাগে আপনার, আপনি সেটাই ব্যবহার করেন। ওকে, কম বেশি দুইটাই হচ্ছে ব্যবহার বা দুইটারই প্রচলন আছে। আপাতত আমরা বাটনটাকেই ডাটা সাবমিট করার জন্য এখানে রেডি করতেছি। সো বাটনের টাইপ কি হবে, সাবমিট।
বাটন কয় রকমের হয়, বাটনের টাইপ কয় রকমের হয় বলেন তো? বাটন কিন্তু হচ্ছে 3 রকমের টাইপ। বাটনের টাইপ সাবমিট হলে সে কি করবে, সে হচ্ছে এখানে ডাটা দেওয়ার পরে সে হচ্ছে সাবমিট বাটনে প্রেস করলে ডাটাটাকে হচ্ছে সাবমিট করে দিবে, এটা একটা। আবার বাটনের টাইপ যদি আপনি এখানে কি করেন, বাটনের টাইপ যদি হচ্ছে আপনি রিসেট করে দেন, তাহলে হচ্ছে বাটনে ক্লিক করলে কি হবে, ডাটাটা এই ফিল্ডের ডাটাগুলো হচ্ছে রিসেট হয়ে যায়। আরেকটা আছে বাটন টাইপ হচ্ছে বাটন। সো আমাদের এখানে হচ্ছে বাটন টাইপ কি লাগবে, সাবমিট লাগবে, যেহেতু ডাটাটা হচ্ছে সাবমিট হবে। সো এইখানেও আমাদের আরেকটা ফিল্ড লাগবে, সেটা হচ্ছে নেম অ্যাট্রিবিউট। হ্যাঁ, এখানে আইডি ধরার হচ্ছে দরকার নেই, টাইপ দিছেন, ক্লাস দিছেন, আর হচ্ছে এখানে কি করেন, একটা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করেন। এই নেম অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা চেক করব যে কেউ ডাটা সাবমিট করতেছে কি না। সো এখানে এসে ধরেন আমরা বলি কি বলবো, SUBMIT, এটাই হচ্ছে ধরি, হ্যাঁ, সাবমিট, এটাই ধরবো, রিলোড দিচ্ছি। সো আমাদের ফিল্ডটা এখানে আমরা দেখতে পাচ্ছি। গুড। এবার পরের স্টেপে কাজে আসি। এখানে ফর্মে ডাটা ফ্রন্ট এন্ডে থেকে ব্যাক এন্ডে পাঠানোর জন্য অ্যাকশন প্লাস হচ্ছে আমার মেথড দরকার হবে। হ্যাঁ, এবার একটু অ্যাকশন আর মেথডের কাজটা কি সেটা হচ্ছে বোঝার সময় আসছে। সর্বপ্রথম মেথড নিয়ে একটু বলি। মেথডের সিস্টেম বলছিলাম কি, মেথড কয়টা, দুইটা, একটা হচ্ছে কি গেট মেথড, একটা হচ্ছে কি পোস্ট মেথড। এইখানে যদি আমি গেট মেথড লিখি, GET গেট, হ্যাঁ, এই যে গেট মেথড লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে 10 দিছি, এখানে 20 দিছি, তাই না? একটু আগে রিলোড দিয়ে নিই। পুরো একবারে ইনপুট ফিল্ড পুরোটা রিসেট হওয়ার জন্য, এরকম একটা ফিল্ড যদি থাকে পুরো রিসেট করার জন্য ডাইরেক্ট এখানে থেকে কন্ট্রোল R এই যা দিলে হচ্ছে হবে না। একবারে ইউআরএলটা, একবারে এই যে ইউআরএল এখানে মাউসে কার্সর রেখে তারপরে হচ্ছে কি করতে হবে, এন্টার প্রেস করতে হবে। তাহলে কি হবে, একবারে পুরোটা হচ্ছে ক্লিয়ার হবে। শুধু যদি এখন আগে যেমন হচ্ছে আমরা রিলোড দেওয়ার সময় জাস্ট কন্ট্রোল R বা হচ্ছে রিলোডে প্রেস করলে রিলোড হয়ে যেত, বাট এখন কিন্তু হচ্ছে ওইটা দিয়ে হবে না। এখন থেকে হচ্ছে পুরো ফ্রেশ যদি হচ্ছে রিলোড দিতে চাই, এই যে মাউসের কার্সরটা হচ্ছে আমাদের এখানে রাখবো, রেখে এটা হচ্ছে পুরো এন্টারটা এখানে জাস্ট একটা হচ্ছে কি এন্টার প্রেস করবো, বা হচ্ছে এখান থেকে হচ্ছে রিলোডটার সিস্টেমটা হচ্ছে একটু এখন থেকে এইভাবে দিব। ওকে, সো এখানে গেট মেথড ব্যবহার করলাম। গেট মেথডের কাজটাকে একটু হচ্ছে বোঝার চেষ্টা করি। এখানে দিলাম হচ্ছে 20, আর এইখানে দিলাম হচ্ছে আমি 20। এবার যদি একটু সাবমিট বাটনে প্রেস করি, আপনারা খেয়াল করে দেখবেন এখানে একটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আসে, তারপর হচ্ছে ফার্স্ট নাম্বার 20 অ্যান্ড সেকেন্ড নাম্বার 20, আর তারপর সাথে হচ্ছে সাবমিট। এই যে গেট মেথড ব্যবহার করায় আমি বলছিলাম যে হচ্ছে যদি কেউ গেট মেথড ব্যবহার করে তাহলে কি হবে, ডাটা সেন্ড করার জন্য গেট মেথডটা চুজ করলে কি হয়, ইউআরএল এর ডাটাটা হচ্ছে পড়া যায়। এখন যদি আমার ডাটা এখানে হচ্ছে কোনো একটা ইউজার নেম বা পাসওয়ার্ড টাইপের ডাটা থাকে, সেটা যদি হচ্ছে কি হয়, যদি এখানে হচ্ছে ইউআরএল এ পড়া যায়, সেটা নিশ্চয়ই হচ্ছে কোনো ভালো কাজ হবে না। কেন? দেখা যাবে ইউআরএল এ যদি হচ্ছে আমার ইউজার নেম বা ডাটা পাসওয়ার্ড হচ্ছে কেউ পড়ে ফেলে, তাহলে হচ্ছে তার সিকিউরিটিতে হচ্ছে থাকলো না, রাইট? সো এই কারণে মেথডের ভিতরে গেট মেথড আর পোস্ট মেথড দুজনের আলাদা কাজ আছে। যদি হচ্ছে সিকিউর টাইপের ডাটা হয়, সেক্ষেত্রে পোস্ট মেথডের সাহায্যে হচ্ছে পাঠাতে হয়, সেই ক্ষেত্রে গেট মেথড ব্যবহার করা যায় না। আর এখানে যদি আমি পোস্ট লিখি, এবার লিখে সেভ করে এখান থেকে রিলোড দিলে কিন্তু হচ্ছে হবে না। হ্যাঁ, এখান থেকে রিলোড দিলে ওই যে দেখেন তো ইউআরএল এটা ক্লিয়ার হয়েছে, দেখেন তো এই যে রিলোড দিলাম, ক্লিয়ার হয়নি। এখান থেকে ইউআরএলটা এটা পুরোটা ক্লিয়ার করেন, করে এবার এন্টার প্রেস করেন, এবার দেখেন ক্লিয়ার হয়েছে। সো এবার আবার এখানে হচ্ছে আমি 12 দিলাম, এখানে 12 দিলাম, সাবমিটে প্রেস করেন, দেখেন এখানে কিন্তু হচ্ছে আর কি ইউআরএল কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে না। কেন দেখা যাইতেছে না? কারণ আমি হচ্ছে এবার পোস্ট মেথড ব্যবহার করছি। গেট মেথড আর পোস্ট মেথড এই দুইটা সিস্টেম আছে ডাটা পাস করার জন্য। গেট মেথড, এই গেট মেথড ওর ডাটাটা ইউআরএল এ দেখা যায়, বাট পোস্ট মেথডে যা ডাটা সেন্ড হলে সেটা ইউআরএল এ দেখা যায় না। গেট মেথডের থেকে পোস্ট মেথডটা হচ্ছে অবশ্যই সিকিউর, বাট গেট মেথডেরও হচ্ছে একটা কাজ আছে। যেমন যদি হচ্ছে আমি কোনো কারণে চাই যে আমি যে ডাটাটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে ইউআরএল এ ইউআরএল এ থাকুক, সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে গেট মেথড ব্যবহার করতে হবে। যেমন যদি বলি ফেসবুকের আইডি, ফেসবুকের প্রোফাইলে যে আইডিটা থাকে, বা হচ্ছে একজন মানে মানে এই যে ইউটিউবের, হ্যাঁ, ইউটিউবে যে ভিডিওগুলি দেখি আমরা, সেই ভিডিওগুলি যে ইউআরএল, আমরা কিন্তু এই সমস্ত ইউআরএলগুলি বা এই সমস্ত আইডিগুলি চাই যাতে এগুলি একজন একজনের সাথে হচ্ছে শেয়ার করুক। সো এই ক্ষেত্রে যেহেতু এই সমস্ত বিষয়গুলি আইডি বা রেফারেন্সগুলি শেয়ার করলে কারো সমস্যা নেই, সো এই কারণে কি করা হয়, এগুলি গেট মেথড দিয়ে হচ্ছে মেনটেন করা হয়। কিন্তু যদি হচ্ছে সিকিউর কোনো ডাটা থাকার দরকার থাকে, যেমন ইউজার নেম বা পাসওয়ার্ড এই টাইপের, সেই ক্ষেত্রে কি হবে না, সেগুলো হচ্ছে আমরা ব্রাউজারে শো করবো না। তখন আমরা কি করবো, আমরা হচ্ছে পোস্ট মেথড ব্যবহার করবো। ওকে, এবার আসি অ্যাকশনের পার্টে। অ্যাকশনের পার্টে কাজ কী হবে, আমি যখন এখানে ডাটাগুলো দিব, দেওয়ার পরে যখন সাবমিট বাটনে প্রেস করব, ধরলাম এখানে দিলাম হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে আমি হচ্ছে 21, আর এখানে দিলাম হচ্ছে 12। এবার সাবমিট বাটনে প্রেস করার পরে এই 21 আর 12 আমি কি করব, যোগ করব। তো যোগ যে এখান থেকে হচ্ছে করে দিবে,
যে ও কোন জায়গায় যে আর কি, মানে কোন জায়গায় যে আমার এই ডাটাটা প্রসেস করবে সেই জিনিসটা আমি হচ্ছে এই অ্যাকশনের সাহায্যে হচ্ছে মেনটেন করব। এটা দুইটা সিস্টেমে করা যায়। আমি চাইলে আমি যেই পেজে বর্তমানে ডাটা নিতেছি, এই যে এই পেজে, রাইট, আমি তো হচ্ছে যে ইন্ডেক্স পেজটাই আছে, আমি চাইলে এই পেজেই আমার এই ডাটাটাকে হচ্ছে কি করতে পারি, হ্যান্ডেল করতে পারি। ইভেন আমি যদি চাই যে না এই পেজে না, আলাদা একটা হচ্ছে পেজে যে ডাটা হ্যান্ডেল হবে সেটা হচ্ছে করা থাকতে পারে। যদি আমি চাই যে এই পেজে ডাটা হ্যান্ডেল করবো, সেক্ষেত্রে এটার জন্য একটা কোড লিখতে হবে। আর যদি চাই না আমি এই যে ডাটা দুইটা পাইতেছি এটার প্রসেসিংটা আমি করব অন্য একটা পেজে, সেই ক্ষেত্রে এই অ্যাকশনে থাকবে সেই পেজের লিঙ্কটা। যেমন ধরি আমি হচ্ছে add.php নামে একটা পেজে আমি কি করব, ডাটাটাকে হচ্ছে যোগ করব। সো এখানে add.php ওই পেজের লোকেশনটা এখানে থাকবে। হ্যাঁ, যদি এরকম হয় যে পেজটা আছে, কই পেজটা আছে হচ্ছে folder ফোল্ডার, মানে একটা ফোল্ডারের ভিতরে হচ্ছে তারপর কি add.php পেজে, সো সেই ক্ষেত্রে হচ্ছে ফোল্ডার লোকেশন হচ্ছে আর ফাইলের লোকেশনটা এখানে হচ্ছে লিখে দিলেই হয়ে যাবে। বাট এখন আমরা যেটা করব, আমরা চাবো যে হচ্ছে এই পেজের ডাটাটাকে এই পেজে আমরা হচ্ছে হ্যান্ডেল করতে। সো এটার জন্য আমাকে এখানে একটা পিএইচপির কমান্ড লিখতে হবে। এই পেজের ডাটা আমি এই পেজেই করতে চাচ্ছি, সো পিএইচপি শুরু আর পিএইচপি শেষটা আমাকে এখানে লিখতে হবে। হ্যাঁ, পিএইচপি শুরু আর পিএইচপি শেষ। এবার এইখানে আমাকে একটা কমান্ড লিখতে হবে। কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে হচ্ছে একো। একো মানে কি, আউটপুট জেনারেট করার জন্য এই ফাংশনটা ব্যবহার করি। সো একো, তারপর লিখতে হবে হচ্ছে $সাইন, তারপর লিখতে হবে হচ্ছে আন্ডারস্কোর, তারপর লিখতে হবে SERVER। মানে এখানে বলতেছি যে হচ্ছে এটা সার্ভার কই হবে, মানে কোন পেজে যে ডাটাটাকে হচ্ছে সে হ্যান্ডেল করবে। সো একো $সাইন সার্ভার, তারপর হচ্ছে কি থার্ড ব্র্যাকেট স্টার্টিং এন্ডিং, এবং এখানে একটা কোটেশন দিয়ে বলতে হবে হচ্ছে পিএইচপি সেলফ, PHP_SELF, তারপর সেমিকোলন দিয়ে পুরো স্টেটমেন্টটাকে আমি হচ্ছে শেষ করে দিলাম। এই কমান্ড, এতটুকু কমান্ডের মানে কি, এটার মানে হচ্ছে এই পেজের ডাটাটা এই পেজেই কি হবে, হ্যান্ডেল হবে। পিএইচপি সেলফ মানে এই পেজের ডাটাটাকে হচ্ছে হ্যান্ডেল করা হবে। সো এটা আসলেই ঠিক মতন করতেছে কিনা সেটা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমি যদি একটু Ctrl+U প্রেস করি, এক্ষেত্রে একটু নিচে যদি আসি, এইখানে দেখলে বোঝা যাবে এই যে অ্যাকশন, মানে এই পেজের ডাটাটা আমি এই পেজে হ্যান্ডেল করতে যাচ্ছি, ঠিক এইটার লোকেশনটাই যে এই পেজে সেট হয়ে গেছে। হ্যাঁ, index.php-তে সেট হয়ে গেছে। গুড, আমরা সার্ভারের লোকেশনও সেট করে ফেললাম যে এই পেজের ডাটা এই পেজে হচ্ছে আমরা কাজ করাবো। এখন কাজটা করাবো কই, সিস্টেমটা কই, এইখানে একটু সবার উপরে যেতে হবে, এবং এই জায়গাতে এসে কাজটা যেহেতু এইখানে এই পেজে করব, ঠিক সবার উপরে, এইখানে এসে আমাকে হচ্ছে আবার কী করতে হবে, পিএইচপির সিনট্যাক্সটা হচ্ছে লিখতে হবে। লিখে এন্টার দিয়ে এটা হচ্ছে আমার নিচে নামাইতে হবে। এবার এখানে হচ্ছে আমি কী করবো, এটা কমান্ডটা হচ্ছে রান করবে। আচ্ছা, অনেক সময় এমন হতে পারে পিএইচপি সিনট্যাক্সটা ঠিক মতন রান করে না। আমরা সাবলাইমে কাজ করতেছি, সর্বপ্রথমে HTML টেমপ্লেটটা রেডি করছি, তার ভিতর হচ্ছে পিএইচপি লিখতেছি। অনেক সময় দেখা যায় যে সিনট্যাক্সটা ঠিক মতন কাজ করতেছে না ভাইয়া, বা হচ্ছে দেখলে মনে হইতেছে যে এটা পিএইচপি লেখাটা হইতেছে কিনা আমি বুঝতে পারতেছি না, কোনো কালার কম্বিনেশন কিছু চেঞ্জ করতেছে না। যদি এরকম হয় তাহলে যেটা করতে হবে, এখান থেকে যে গো টু আছে, গো টু থেকে এখানে গো টু না, ভিউ থেকে হচ্ছে সিনট্যাক্সে এসে একটু নিচের দিকে এসে এই যে এখানে পিএইচপি সিলেক্ট করা আছে কিনা এটা দেখতে হবে। ওকে, অনেকে যেটা থাকে সেটা হচ্ছে HTML এরকম সিলেক্ট করা থাকে। এই যে HTML সিলেক্ট করার পরে এই যে পিএইচপির কোনো কিছু কিন্তু হচ্ছে আর কালার ঠিক মতন পাইতেছে না। সো আমাকে কি করতে হবে, এটা যেহেতু হচ্ছে কালার কম্বিনেশন বা সিনট্যাক্স ঠিক মতো ধরতেছে না, এটার জন্য আমাকে যেটা আমি লিখলে, আমি যদি ঠিক মতন লিখতে পারি তাহলে কিন্তু হচ্ছে ভুল হবে না, ঠিক মতন লিখলে ঠিকই থাকবে। কিন্তু হচ্ছে কি দেখারও একটা ব্যাপার স্যাপার থাকে, কালার কম্বিনেশনগুলি হচ্ছে দেখা যায় চোখে পড়ে, মানে বুঝতে পারা যায় যে ঠিক হইতেছে নাকি ভুল হইতেছে। সো এইটার জন্য যেটা করব, ভিউ থেকে হচ্ছে সিনট্যাক্স, এটা HTML না, এইটা সিনট্যাক্স হবে হচ্ছে পিএইচপি। সো এইখান থেকে জাস্ট এই পিএইচপিটা সিলেক্ট করে দিব, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এরকম কালার যদি চেঞ্জ থাকে তাহলে বুঝবো আমাদের পিএইচপি কোডিংটা ঠিক আছে। ওকে, সো এখন পরবর্তী প্রসেস কী হবে, পরবর্তী প্রসেস হবে ডাটা তো আমি মানে পাঠানোর কাজ রেডি করে ফেলছি, কিন্তু ডাটাটাকে হচ্ছে এবার প্রসেস করব কীভাবে, প্রসেস করার সিস্টেমটা কী হবে, ধরি এখানে দিলাম 12, এখানে দিলাম 12, সাবমিট বাটনে প্রেস হবে। সাবমিট বাটনে প্রেস হওয়ার পরে তারপরে এখানে কি থাকবে, এখানে হচ্ছে পিএইচপির একটা কমান্ড থাকবে। এই কমান্ড কি করবে, আমি ডাটাটাকে যেভাবে প্রসেস করতে চাই ঠিক সেইভাবে প্রসেস করবে। এখন এখানে একটা বিষয়, এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা কি, একটা লোক কিভাবে ডাটা সাবমিট করে, বা একজন ইউজার কিভাবে ডাটা সাবমিট করে। সে ফার্স্ট নাম্বারে এখানে একটা ডাটা দিবে, সেকেন্ড নাম্বারে এখানে একটা ডাটা দিবে, তারপরে সে হচ্ছে সাবমিট বাটনে প্রেস করবে। সাবমিট বাটনে প্রেস করা মানেই সে হচ্ছে কি করবে, সে হচ্ছে ডাটা দিছে। কেউ তো নিশ্চয়ই এইভাবে ডাটা না দিয়ে এখানে ডাটা দিল না, সে এসে আন্তর্জাতিক সাবমিট করবে না, রাইট? তো আবার যদি কেউ করে ফেলে ভাইয়া, তাহলে কি করব, তাহলে একটা কাজ করা যায়, একটা চেকিং দিয়ে দেখতে পারি আমরা, একটা ভ্যালিডেশন ফ্রন্ট এন্ড পার্টে। এই যে এইখানে এসে ইনপুটে আমরা একটা কথা বলে রাখতে পারি, সেটা হচ্ছে রিকোয়ার্ড। এই কথাটা যদি হচ্ছে আমরা বলে রাখি, রিকোয়ার্ডের মানেটা কি, রিকোয়ার্ডের মানে হচ্ছে প্রথম যেখানে আমরা হচ্ছে রিকোয়ার্ড কথাটা বলে দিব, এই রিকোয়ার্ড বুলিয়ান অ্যাট্রিবিউটটা বলে দিব, সেখানে সে কি করবে, সেখানে যতক্ষণ না পর্যন্ত
সে ডাটা পাবে ততক্ষণ পর্যন্ত কি করবে না, ডাটা না দেওয়া পর্যন্ত সে আমাকে হচ্ছে যেতে দিবে না, সামনের দিকে হচ্ছে যেতে দিবে না। সো একটু এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি বলছিলাম যে এই রিলোড দিলে কোনো কাজ হবে না, রাইট? এখান থেকে এসে ইউআরএলটাকে হচ্ছে জাস্ট এখান থেকে এন্টার প্রেস করতে হবে। কাজ যে হবে না সেটা একটু প্রমাণ দিই, দেখেন এখানে রিলোডে প্রেস করেন, দেখছেন একটা হচ্ছে কমান্ড চাইতেছে, মানে সে কি বলতেছে, কনফার্ম ফর্ম রিসাবমিশন। ওই যে একটু আগে যে ডাটাটা লিখছিলাম না, সেটা দিয়ে সে হচ্ছে এখন ফর্ম রিসাবমিট করে দিবে। সো এটা হলে তো হচ্ছে হবে না। সো পিএইচপির ক্ষেত্রে রিলোড এইভাবে দিবেন না, জাস্ট এইখান থেকে এসে এই কি বলে যে মাউসের কার্সরটা এখানে রেখে তারপরে এন্টার প্রেস করবেন। এখন হচ্ছে কি হয়েছে, ঠিক মতো রিলোড হয়েছে। সো এই যে ডাটাটা আপডেট করতেছি, এই যে রিকোয়ার্ডের পোর্শনটা, এখন এটা হচ্ছে কাজ করবে। এবার যদি সাবমিট বাটনে কেউ প্রেস করে, কি বলবে যে ফার্স্ট নাম্বার দাও, তারপর কি দাও, সেকেন্ড নাম্বারটা দাও, তারপরে কি করো, তারপর হচ্ছে ডাটা সাবমিট করো। এবার আমরা এখানে দিলাম একটা ডাটা, এখানে একটা ডাটা দিলাম। এবার সাবমিট বাটনে যদি সাবমিট করি, ডাটা সাবমিট হবে। ওকে, এতটুকু পার্ট আমরা বুঝতে পারলাম। কিন্তু এখান থেকে আমাদেরকে একটা কমান্ড এখন জেনারেট করতে হবে, সেটা হচ্ছে যে কাইন্ড অফ সিস্টেমটা এমন, এই ফার্স্ট নম্বরে এসে একটা লোক ডাটা দিছে, এখানে এসে কি করলো, তারপরে হচ্ছে সেকেন্ড ডাটাটা দিছে, তারপর সে সাবমিট বাটনটা প্রেস করছে। সাবমিট বাটনটা প্রেস করা মানে যে আমরা কি করছি, আমরা ডাটা পাইছি এবং ডাটাটা প্রসেস করার জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, রেডি হইতে হবে। সো সামথিং এইরকম একটা কিছু এখানে আমাদেরকে ভ্যালিডেশনের মাধ্যমে বলে দিতে হবে। ভ্যালিডেশনের মাধ্যমে বলতে হবে কি, যে আমাদের প্রথমে চেক করতে হবে যে কেউ সাবমিট বাটনে প্রেস করছে কিনা। যদি সাবমিট বাটনে প্রেস করে, তাহলে কি করো, ফ্রন্ট যে হচ্ছে ফার্স্ট নাম্বার আর যে সেকেন্ড নাম্বার আছে, সেই ডাটাটা দুইটাকে কি করো, প্রসেস করার জন্য হচ্ছে রেডি হও। সামথিং এরকম কিছু, মানে এরকম কোন একটা কিছু এখানে হচ্ছে আমাকে কি করতে হবে, অ্যাড করে দিতে হবে, ভ্যালিডেশন অ্যাড করতে হবে। সো এটার জন্য আমরা একটু কন্ডিশন অ্যাপ্লাই করবো, ইফ এলসের। হ্যাঁ, ইফ এলস জিনিসটা কি ভাইয়া, এটা দিয়ে চেকিং করা যায়। কন্ডিশন হচ্ছে এখানে আমাদের কি করা যায়, ব্যবহার করা যায়। যেমন এখানে ইফ যদি ব্যবহার করি, ইফ দিয়ে এখানে আমরা কি করবো, ফার্স্ট ব্র্যাকেটের এই মাঝখানটায় একটা কন্ডিশন বলে দিব। এবার এই কন্ডিশনটা যদি হচ্ছে কি হয়, যদি হচ্ছে অ্যাপ্লিকেবল হয়, বা এই কন্ডিশনটা যদি সে হচ্ছে অ্যাপ্লাই করতে পারে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের একটা স্টার্টিং এন্ডিং থাকবে। এই সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিং এর ভিতরে আমি যে কমান্ড দিব সেটা সে রান করবে। সংক্ষেপে যদি বলি, একটা চেকিং এর পোর্শন, মানে একটা ভ্যালিডেশন চেকিং এর একটা সিস্টেম আছে এটা। সো এখানে আমাদের কি থাকবে, কন্ডিশন, সিওএন কন্ডিশন। ওকে, CONDITION কন্ডিশন, এখানে একটা কন্ডিশন দিব। ইফের ভিতরে এই যে ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিংটা থাকে, এখানে কি থাকে, একটা কন্ডিশন। এই কন্ডিশনটা যদি হচ্ছে ট্রু হয়, মানে এই কন্ডিশনটা যদি হচ্ছে কি হয়, ফুলফিল হয়, তাহলে এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের প্রথম যে সেকেন্ড ব্র্যাকেটটা, এখানে থাকবে হচ্ছে একটা স্টেটমেন্ট, STATEMENT স্টেটমেন্ট। মানে তখন কি হবে, এই স্টেটমেন্টটা রান হবে। যদি এই স্টেটমেন্টটা হচ্ছে কি, মানে এই কন্ডিশনটা যদি রান না হয়, তখন ELSE এলসে আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আরেকটা হচ্ছে স্টেটমেন্ট বলে দিতে হয়। খুব সিম্পল জিনিস। কিন্তু ইফের সাহায্যে, ইফ এলসের সাহায্যে কি করা হয়, মানে এইটা হচ্ছে ইফ দিয়ে যদি যদি এইটা হয়, তাহলে কি হবে, মানে ইফ যদি যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয়, তাহলে এই স্টেটমেন্টটা রান করো। যদি এটা না হয়, তাহলে এলস, তাহলে কি হবে, পরবর্তীতে যে স্টেটমেন্ট আছে সেটা রান করো। ওকে, সো এই ইফ এলসের কন্ডিশনটা বা ইফ এলসের সাহায্যে এখানে একটা ভ্যালিডেশন আমরা অ্যাড করার চেষ্টা করব। আমাদের ভ্যালিডেশনটা কি সেট করবো আমরা, আমরা চেক করবো যে হচ্ছে কেউ সাবমিট বাটনে প্রেস করছে কিনা। সাবমিট বাটনে প্রেস করা মানে কি, ডাটা সেট হয়েছে, রাইট? সো এখানে আমাদেরকে এটা সেট হয়েছে কিনা সেটা হচ্ছে চেক করতে হবে। তো এই সেট হওয়ার জন্য বা সেট হয়েছে কিনা সেটা চেক করার জন্য কি করতে হবে, আমাদেরকে এইখানে এই ইফের মাঝখানে একটা ফাংশন লিখতে হবে, যেটার নাম হচ্ছে ইসেট, ISSET, ইসেট। ইসেট দিয়ে এখানে আমাদেরকে আবার ফার্স্ট ব্র্যাকেট একটা স্টার্টিং এ নিতে হবে। এই ইসেট হচ্ছে কি একটা ফাংশন। ইসেটের কাজ কি, কোনো কিছু সেট হয়েছে কিনা সেটা হচ্ছে চেক করবে। আমরা এখানে কি চেক করব, আমরা চেক করব যে হচ্ছে কেউ সাবমিট বাটনে চেক মানে ক্লিক করছে কিনা। সাবমিট বাটন হচ্ছে ক্লিক করা মানে কি, যে হচ্ছে এখানে প্রথম আর দ্বিতীয় ডাটা সে দিয়ে সে কি করছে, সাবমিট বাটনে প্রেস করছে, মানে কি পরবর্তী কাজের জন্য সে হচ্ছে রেডি। সো আমরা জাস্ট হচ্ছে এটাই সেট হয়েছে কিনা সেটা চেক করব। সো ইফ দিয়ে ইজ সেট দেওয়ার পরে এখানে আমাকে এবার একটা হচ্ছে কথা বলতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে আমার ডাটাটা কোন সিস্টেমে আসছে সেই জিনিসটা এখানে একটু বলতে হবে। আমি এখানে ডাটাটাকে প্রসেস করার জন্য এখানে গেট মেথড ব্যবহার করলাম নাকি পোস্ট মেথড ব্যবহার করলাম, ঠিক সেই জিনিসটা হচ্ছে আমাকে এখানে বলতে হবে। সো ইফ ইজ সেট, ইজ সেট মানে কি, যে সেট হয়েছে কিনা চেক করো। কি সেট হয়েছে কিনা চেক করবো, যে কেউ আমার হচ্ছে সাবমিট বাটনে প্রেস করছে কিনা। সো কোন মেথড এসে আসতেছে, পোর্ট মেথড, পোস্ট মেথড। সো এই মেথডটা ব্যবহার করে এখানে চেক করতে হবে। সো এখানে আমাকে যেটা করতে হবে, $সাইন, তারপরে যেটা হবে আন্ডারস্কোর, তারপরে একটা হবে POST, পোস্ট। লেখার পরে এবার থার্ড ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিং, এবং এখানে হচ্ছে কি হবে, সিঙ্গেল কোটেশন। কোটেশন দিয়ে চেক করবো কিভাবে ভাইয়া, চেক করার জন্য এই যে ইনপুট, এই যে বাটনটাতে কেউ ক্লিক করছে কিনা, বাটনে একটা নেম অ্যাট্রিবিউট আছে, এই যে এই নেম অ্যাট্রিবিউটটা হচ্ছে ধরতে হবে সাবমিট বাটনটাকে। সাবমিটের জাস্ট এই যে নেম অ্যাট্রিবিউটটা, এটা এই নেম অ্যাট্রিবিউটের এই ডাটাটাকে এখানে ধরে বসাই দিতে হবে। সো এইটার এতটুকুর মাধ্যমে আমরা কি চেক করলাম, চেক করলাম যে হচ্ছে কেউ ডাটা আমার হচ্ছে প্রসেস করার জন্য আমাকে হচ্ছে এখানে কি করবো, সাবমিট বাটনে কেউ প্রসেস মানে ক্লিক করলো কিনা, জাস্ট এতটুকু হচ্ছে চেক করলাম।
ওকে, চেকিং ডান। আচ্ছা, সাবমিট বাটনে সে হচ্ছে কি করছে, ডাটা সাবমিট করছে। তো পরবর্তীতে কি করব? সো সাবমিট বাটনে যেহেতু সে হচ্ছে ডাটা সাবমিট করছে, এবার তো আমার এই দুইটা ডাটা কোনো একটা জায়গায় হচ্ছে কি করতে হবে, রাখতে হবে। রেখে তারপরে কি করতে হবে, তারপরে এটা যোগ বিয়োগ গুণ ভাগ যা মন চায় আমি করতে পারবো। কিন্তু আমি যদি ডাটাটাকে ধরতেই না পারি, ডাটাকে যদি হচ্ছে আমি স্টোর করতে না পারি, আমি তো হচ্ছে কাজে লাগাইতে পারবো না, তাই না? সো এর জন্য আমাকে হচ্ছে শর্ট টাইম ডাটাটা হচ্ছে সেভ করার মতন বা ডাটাটাকে ধরার মতন একটা সিস্টেম করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ভ্যারিয়েবল। সো আমাকে এখন যেটা করতে হবে, আমাকে এখানে হচ্ছে একটা ভ্যারিয়েবল সেট করতে হবে। সো ভ্যারিয়েবল সেট করার জন্য হচ্ছে আবার ডলার সাইন দেওয়ার পরে এখানে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল তৈরি করবো, NUMBEN নাম্বার 1 এরকম একটা ভ্যারিয়েবল। এবার এখানে একটা ইকুয়াল সাইন দেওয়ার পরে এই যে ডাটাটা, এই যে এখানে যে 12 দিছি, এই 12 ডাটাটা এটা কিভাবে আসতেছে, এই 12 এখানে দেওয়ার পরে সাবমিট বাটনে প্রেস করলাম, এই 12 এসে বসবে হচ্ছে আমার এই যে এই ফার্স্ট নাম্বার এখানে। সো আমাকে এই ফার্স্ট নাম্বারটা এখানে হচ্ছে বলে দিতে হবে যে এই ফার্স্ট নাম্বারের থ্রুতে হচ্ছে ডাটা আসতেছে। কিন্তু এমনি এমনি বলে দিলে হবে না, এখানে আমাকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করার পরে ডাটাটা কোন মেথডে আসতেছে সেটা আবার ডিক্লেয়ার করতে হবে। সো হচ্ছে $, আন্ডারস্কোর, তারপর হচ্ছে পোস্ট, এবার আবার থার্ড ব্র্যাকেটে স্টার্টিং এন্ডিং, এখানে একটা কোটেশন, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে ওই নেম অ্যাট্রিবিউটের যে ফিল্ড সেটার হচ্ছে ডাটাটা হচ্ছে এখানে বলে দিতে হবে। সো এইটার ফলে যেটা হবে, সিস্টেমটা কি হচ্ছে, সাবমিট বাটনে প্রেস হয়েছে, ফ্রন্ট এই ডাটাটা দিছে সে, দেওয়ার পরে এই ডাটা দেওয়ার পরেই তো সাবমিট বাটনে প্রেস হয়েছে। সর্বপ্রথম আমি চেক করলাম সাবমিট বাটনে কেউ প্রেস করছে কিনা। ওকে, সাবমিট বাটনে প্রেস হয়েছে। তাহলে কি হয়েছে, নাম্বারটা রেডি আবার। তো নাম্বারটা ধরো, এই যে 12, এই 12 এসে সবার প্রথমে এই যে এখানে বসবে এই ফার্স্ট নাম্বারে, পরবর্তীতে সেখান থেকে আসবে হচ্ছে এই ফার্স্ট নাম্বারে, এবং পরবর্তীতে এসে এখান থেকে হচ্ছে এই নাম্বারে, এই যে নাম্বার 1-এ এখানে এসে সে কী করবে, সেভ করবে। গুড, প্রথম পোর্শন ডান। এবার সেকেন্ড পোর্শন, নাম্বার তো একটা পাঠায় নাই, দুইটা পাঠাইছে, এই যে আরও একটা নাম্বার পাঠিয়েছে। তো এবার ওইটার জন্য এখানে হচ্ছে নাম্বার 2 নামে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, এবং আরেকটা ভ্যারিয়েবলের যে নেম অ্যাট্রিবিউট আছে, মানে সরি, যে হ্যাঁ নেম অ্যাট্রিবিউট যেটা আছে, যেটার মাধ্যমে ডাটাটাকে ধরবো, সেইটা এনে হচ্ছে এখানে বসাই দেবো সেকেন্ড নাম্বার। ডান। এবার যদি একটু আমরা এখান থেকে রিলোড দেই, এখানে দিলাম হচ্ছে 12, এখানে দিলাম 12, সাবমিট। ডাটা কিন্তু হচ্ছে কি হইতেছে, যে ফুল প্রসেসে আবার এই দুটো জায়গা এখন হচ্ছে সেভ হইতেছে। কিন্তু এখন এই দুটো জায়গাতে সেভ রাখলে তো হচ্ছে আমার হবে না, তাই না? এখন তো আমাকে হচ্ছে আরো কি করতে হবে, আমাকে এইটা ডাটা দুটো হচ্ছে প্রসেস করে একটা আউটপুট জেনারেট করতে হবে, তাই তো? সো আমি একটা কাজ করতে পারি, আমি যদি চাই যে ভাইয়া এই যে নাম্বার 1 নাম্বার 2 ঠিক মতন যাইতেছে কিনা, সেটা তো আমরা তো দেখতেও পারি, আমরা দেখবো কিভাবে, এইটার জন্য একটু কাজ আছে। সেটা কি, আমরা চাইলে এই নাম্বারটাকে আমরা হচ্ছে ভ্যারিয়েবল আকারে ডিক্লেয়ার করে সেটা থেকে হচ্ছে কোন কোন নাম্বারটা আমরা হচ্ছে জেনারেট করছি সেটা আমরা হচ্ছে দেখতে পারি। এটা এখন না, এটা একটু পরে দেখাবো লাগলে। তার আগে আসেন প্রসেসের কাজটা হচ্ছে করে ফেলি। নাম্বার 1 নাম্বার 2, এবার হচ্ছে কি হবে, এটা দুইটা যোগ হবে। সো আমি একটা কাজ করি, এখানে আরেকটা নাম্বার নেই, নাম্বার 3, বা হচ্ছে এখানে আমি কি করতেছি, যোগ করতেছি। ধরেন নাম্বার 3 থাকলো, ইকুয়াল দেন নাম্বার 3তে কি হবে, এই যে এই দুইটা হচ্ছে এসে যোগ হবে, এইটা আর এখানে হচ্ছে অপারেটর দিয়ে এডিশন অপারেটরটি দিয়ে জাস্ট এটা পান, নাম্বার 1 নাম্বার 2 যোগ হয়েছে। ওকে, যোগ হয়ে কই রয়েছে, নাম্বার 3তে। এবার নাম্বার 3-র আউটপুট তো হচ্ছে জেনারেট করতে হবে, তাই না? তো আউটপুট জেনারেট করার জন্য আমরা একটা কাজ করব, আমরা যদি এখানে বলি একো দিয়ে নাম্বার 3, এখানে এটা হচ্ছে বলে দিলাম। এখন একটা প্রবলেমও হবে, হ্যাঁ? প্রবলেমটা কি হবে সেটা একটু পরে বুঝাবো, বা প্রবলেমটা কি হইতেছে সেটা কিভাবে ট্যাকেল করবো সেটা একটু পরে দেখবো। বাট আপাতত একটু দেখে নিই আগে প্রবলেমটা কি হয়েছে। রিলোড দিই, এখানে একবার পুরোটা রিলোড। এবার এখানে এসে ফার্স্ট নাম্বার দিতেছে হচ্ছে 12, এখানে 12, সাবমিটে প্রেস করলাম, ওই যে কোনায় হচ্ছে 24 আসছে, রাইট? আবার যদি একটু রিলোড দিই, এখানে কিন্তু এটা আছে নাই। কিন্তু সিস্টেমটা কি হলো, সিস্টেমটা হইতেছে যে এইখানে যে নাম্বারটা দেখাইতেছি, প্রবলেমটা কি হয়েছে যে এখানে এখানে আমি একটা নাম্বার দিলাম 12, এখানে একটা নাম্বার দিলাম, সাবমিট করলাম, যোগ করে দেখাইতেছে ওই কোনায়। এটা দেখতে কি মোটেও ভালো লাগতেছে? মোটেও ভালো না। তাহলে কোথায় দেখলে ভালো হইতো? সামহাও এখানে নিচে একটা লাইনে। সো নিচে একটা লাইনে যদি আমি দেখাতে চাই একো নাম্বার 3টা আমার এইখানে না করে, আমি একটা কাজ করি, এখানে যে কন্টেইনারটা নিছি, ফর্মে কন্টেইনার রো, এখানে একটা কলাম নিছি, এই কলামের নিচে এসে এইখানে আরেকটা কলাম না, আরেকটা কলাম না, রোর নিচেই যাই, অথবা আলাদা করে এখানে আলাদা করে ডিক্লেয়ার করি, জাস্ট div.container কন্টেইনার, সরি, এখানে কন্টেইনার, এইখানে এসে হচ্ছে আমি ডিক্লেয়ার করে দিব। ডিক্লেয়ার করার জন্য আমাকে কী করতে হবে, পিএইচপি সিনট্যাক্সটা হচ্ছে লিখতে হবে এখানে। সো পিএইচপি একো দিয়ে এই কথাটা হচ্ছে আমি এখানে বলবো না, হ্যাঁ, একো নাম্বার 3 এইটার হচ্ছে এখানে বলবো না, এইটাকে আমি নিয়ে আসতে হচ্ছে এই যে এই জায়গাটাতে, এই জায়গায়। এইবার কি হয় একটু খেয়াল করি, ভালো করে খেয়াল করব।
আমি এখানে এসে এবার কিন্তু আরেকটা প্রবলেম হবে। সবার প্রথমে প্রবলেমটা কি ছিল, ওই যে উপরে দেখাইতেছে লেখাটা, সেটা মোটেও ভালো লাগতেছে না। তো এই কারণে কি করলাম, নাম্বারটা প্রথমে না দেখায় নাম্বারটা যাতে হচ্ছে কি হয় একবার সবার শেষে এসে এই যে নিচে এই জায়গায় দেখায়, সেটার মতন একটা সিস্টেম জেনারেট করলাম। সো এবার আবার একটু হচ্ছে রিলোড দিই। সো এবার এখানে ফার্স্ট নাম্বারও নাই, সেকেন্ড নাম্বারও নাই, পুরোপুরি ফুলি রিলোড দিছি, কিন্তু এখানে একটা হচ্ছে নোটিশ চলে আসে, একটা নোটিশ আর একটা প্রবলেম, তাই না? এই নোটিশটা হচ্ছে কি, এখানে বলতেছে আনডিফাইন্ড ভ্যারিয়েবল। কি হয়েছে, বলতেছে যে হচ্ছে তোমার 57 নম্বর লাইনে এখানে একটা ভ্যারিয়েবল আছে, 57 নম্বর লাইনে কই, এই যে এখানে কি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলটা হচ্ছে নাম্বার 3। বলতেছে এই ভ্যারিয়েবলটা হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড কেন, কারণ এটার ভিতরে কোনো ডাটা নাই। ওকে, সো এইটা আরেকটা প্রবলেম। এখন এইটা দিয়ে কি করব? আচ্ছা, এইটা প্রবলেমটা হচ্ছে সমস্যার যে সমাধানটা সেটা পরে দেখবো, বাট তার আগে আমি দেখি আমার আউটপুট জেনারেট হচ্ছে কিনা। এখানে 12, এখানে আরেকবার 12, সাবমিট বাটনে প্রেস করলাম, এখানে দেখাইতেছে 24, কিন্তু এখানে যে 24 দেখাইতেছে এখানে আর ওই ইররটা নাই। আচ্ছা, একটা কাজ করি, এখানে এটাকে একটু সুন্দর করে লেখাটাকে দেখাতে পারি, দেখানোর জন্য একটা H2 নিলাম, এখানে একটা ক্লাস নেই টেক্সট, এবং এই H2-র ভিতরে আমি আবার এই পোর্শনটাকে হচ্ছে আউটপুট জেনারেট করার জন্য বসাইতেছি। একটু আমি আরেকবার রিলোড দিতেছি। ওকে, 24টা হচ্ছে একটু বড় করে এখানে দেখাইতেছে। গুড, খুব ভালো, এই যে আউটপুট আসছে। কিন্তু আবার যদি হচ্ছে ফুলি রিলোড দিই, এখানে আবার আনডিফাইন। আনডিফাইন জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি প্রথমে এখানে একটা ভ্যারিয়েবল দিয়েছেন, তারপরে এখানে একটা সরি এখানে একটা ডাটা দিয়েছেন, পরে এখানে একটা ডাটা দিয়েছেন। ডাটা দেওয়ার পর সাবমিট করার পরে পরবর্তীতে সেটা থেকে আউটপুট জেনারেট হইতেছে, যেমন এখানে 12, এখানে 12, সাবমিট করলাম, সেটা আউটপুটটা সেখানে জেনারেট করতেছে, এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু যখনই আপনি একবারে ফুললি মানে রিফ্রেশ অবস্থায় প্রথমে এখানে আসতেছেন, তখন কিন্তু এখানে কোনো মানে ডাটা নাই, এখানে কোনো ডাটা নাই। সো যেহেতু এইখানেও নাম্বার 1-এও ডাটা নাই, নাম্বার 2-তেও ডাটা নাই, নাম্বার 3-তেও হচ্ছে কোনো ডাটা এখানে কিন্তু হচ্ছে থাকতেছে না, কোনো কিছু নাই, এখানে ফাঁকা। সো এই জিনিসটার জন্য দেখা যেতেছে কি, যখন আমি বলছি যে নাম্বার 3-তে কোনো কিছু নাই, বাট আমি যখন বলতেছি ওকে যে কি করো, যে হচ্ছে নাম্বার 3-র একটা কি করো, আউটপুট জেনারেট করো, সে আমার বলতেছে এটা কি, এটা তো হচ্ছে আনডিফাইন্ড ভ্যারিয়েবল, এখানে তো হচ্ছে কোনো কিছু ডিফাইনই করা হয়নি, তাহলে আমি আউটপুট জেনারেট করবো কিভাবে? ঠিক এরকম একটা হচ্ছে কি নোটিস আমার সামনে জেনারেট করছে, এটা কিন্তু কোনো ইরর না, এটা কিন্তু ভুল বা সামথিং কিছু না, এটা কি একটা হচ্ছে নোটিস। সো আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই নোটিশটা যাতে হচ্ছে এখানে না থাকে, সেটা হচ্ছে একটা সিস্টেম করতে হবে। আর এটা সিস্টেমটা কি, খুব ইজি একটা সিস্টেম, সেটা হচ্ছে সবার উপরে এখানে আসবো, এসে ভ্যারিয়েবলটা কি নিছি নাম্বার 3, জাস্ট এখানে ডিক্লেয়ার করবো হচ্ছে নাম্বার 3, এইখানে ইকুয়াল দিয়ে সবার প্রথমে ওকে বলে দিব হচ্ছে নাল। হ্যাঁ, সবার উপরে একবার সবার উপরে হচ্ছে বলে দিতে হবে হচ্ছে ওকে নাল। সো এবার সিস্টেমটা কি হচ্ছে, এই নাম্বার 3 সবার প্রথমে হচ্ছে ডিক্লেয়ার করার নাল, সেটা এসে হচ্ছে কি এই যে নাম্বার 3 এইখানেও নাল থাকলো, পরবর্তীতে সেই নাম্বার 3টা এখানে যখন আসতেছে তখনও কি রইলো, নাল। নাল মানে কি, ফাঁকা, মানে কোনো ডাটা নাই। ওকে, ডাটা নাই যে এইটাও কিন্তু একটা এক রকমের ডাটা টাইপ। সো এইটার মাধ্যমে আমি কি করলাম, আবার ইররটাকে হচ্ছে হ্যান্ডেল করায় ফেললাম। সো এবার যদি একটু রিলোড দেই, এই ইররটা মানে সরি এই ইরর না, এই নোটিশটা এখন হচ্ছে এর এখানে নাই। কিন্তু যেই বিষয়টা হইতেছে যে কাজটা কিভাবে তাহলে হচ্ছে সলভ হইলো, জিনিসটা কি, যখন আপনি এখানে কিচ্ছু দিচ্ছেন না তখন ও কি করতেছে, ও দেখতেছে নাম্বার 3 ওকে নাল, মানে কি এটা ফাঁকা থাকবে, ঠিক আছে তাহলে কোনো প্রবলেম না, ঠিক আছে ও ফাঁকাই রইলো। কিন্তু তারপরে যখন আপনি আবার কি করতেছেন, ভ্যালুটা দিয়েছেন, সেই ভ্যালু যখন এখানে এসে যখন এখান থেকে হচ্ছে আবার সে আউটপুট পাইছে নতুন করে, তখন সে আবার কি করতেছে, সে আউটপুট এখানে হচ্ছে নতুন করে জেনারেট করে দিতেছে। জাস্ট সিস্টেমটা এইভাবেই চলে আসতেছে। যখন আপনি কিছু দিবেন তখন আপনার ডাটা জেনারেট হবে, যখন আপনি কিছু দিবেন না তখন ও কি থাকবে, তখন হচ্ছে এই নালটাকে ধরে নিয়ে সে হচ্ছে কি করবে, এই জায়গাটা হচ্ছে সে ফাঁকা রেখে দিবে। ওকে, সো আমি আবার দেখি, এখানে হচ্ছে 21, এখানে দিলাম হচ্ছে 12, সাবমিট করলাম, আউটপুট দেখাইতেছে, বাট যখন হচ্ছে আমার কিছুই থাকতেছে না, যেহেতু উপরে সবার উপরে এখন ডিক্লেয়ার করে দিচ্ছি যে এটা কি নাল থাকবে, সো ওইখান থেকে সে হচ্ছে কি এই প্রশ্নটা হচ্ছে নাল রাখলো। সো এইটার মাধ্যমে আমরা কি করে ফেললাম, জাস্ট এখানে যে একটা নোটিশ দেখাইতেছিল আনডিফাইন্ড, সেই প্রশ্নটা আমরা হচ্ছে চেক দিয়ে দিলাম।